থেকে হতে আর কারো এই মিছিল এই ভাগ থেকে হতে presented by Purulia Panjumia. এই সত্যবান যার কাজ হলো তার পক্ষ থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করা, কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। আর এই সত্যবান চলেছেন তার কোম্পানি কাঠ কাটার জন্য সমৃদ্ধ পরিবেশন করে খাবেন আমাদের মহান মঞ্চে নৃত্য শৈলী ওস্তাদ মঙ্গল বাহাদুর।
প্রতিদিনের মতো আজও কায়ক করে কাঠ কাটতে লাগলেন। আর এদিকে রাজা অশ্বপতির একমাত্র কন্যা নাম যার সাবিত্রী, তার পিতার আদেশে দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে করতে কায়কপুরের দিকে করছে আগমন। এগুলাদের কথা বলতে আচ্ছা আজ লাগে বড় এলাদের কথা বলতে আজ লাগে কোথা কোথা খাসির মাংসটা খাইয়ে নিবি। আমার দিদির শ্বশুর আমাকে কি করলে গো? আজ জমা দিল এই দিদির বাহ ভাই, আমাকে এই জমা দিল লাগে
পরে পরিস্থিতি আমি পিতার আদেশে দেশ থেকে দেশান্তরে আজ আমি ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছি নিজের স্বামী নিজে পছন্দ করার জন্য। কিন্তু সখীরে ওই যে দু একটি সন্তোষ করা যাচ্ছে। চল সখী চল, আমি একটু সামনে গিয়ে দেখি। তাই চলো সখী, তাই চলো। একটি কে তুমি যুবক একাকিনী কাকর করে কাজ করে চলেছ? কি তোমার নাম, কি তোমার পরিচয়? এটি দেখে তো কোনো রাজকন্যা মনে হয়, কিন্তু কে তুমি এই গভীর জঙ্গলে? তুমি দেবী না দানবী, কাহার ঘরণী? কি তোমার নাম, কোথার বোধাম? ওগো বন্ধু, আমি হই অশ্বপতির কন্যা, নাম আমার সাবিত্রী। আমার পিতা আদেশ দিয়েছে দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করে নিজের স্বামী যেন নিজেই পছন্দ করি। এবার বলে তোমার পরিচয়। শোনো রাজকন্যা, আমি হলাম শাল্য দেশের রাজা। আমি হলাম শাল্য দেশের রাজা দুষ্মন সেনের পুত্র। নাম আমার সত্যবান। আমার পিতা মাতায় অন্ধ, তাই তো আমি দিবারাত্রি আমার পিতা মাতার সেবা করে থাকি। এটাই আমার কাজ, এটাই আমার কর্ম। ওগো বন্ধু, আমি যে তোমার সত্য নিষ্ঠানে মুক্ত হয়েছি গো, তাই তো আমি তোমার স্বামী রূপে পেতে চাই। না রাজকন্যা, না, তা হতে পারে না। তুমি হলে রাজার দুলালী, আমি হলাম বনবাসী। একজন রাজকন্যার সঙ্গে বনবাসীর প্রেমের কাহিনী। না না রাজকন্যা, না, এ হতে পারে না। আমি এখান থেকে আপন ভবনে চলে যাই। তুমি হলে রাজার কন্যা, আমি বাসি না। তুমি হলে রাজার কন্যা, তুমিও কথা বলো না কুমার, তুমিও কথা বলো না। কথা বলো না আমি পারি না সহিতে। আচ্ছা, এগুলো কথা বলো না কুমার। আমি পারি না সহিতে, তোমায় বিনা আমি লাগিব রহিতে, তোমায় বিনা আমি লাগিব রহিতে। আমি
আমি এই কালমক মনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ আমি তোমার স্বামী রূপে পাই, আমি এই কালমক মনে চুপটি সারে বসে রইলাম। ও সখী রে, আজি মনে করি অনুমান তোমার ভয়ে যেমন সত্যবান, আর সেই প্রেমের ছবি আজি ভাসে নয়নে। তাই শুনবে এই শহরে পৃথিবী হে তোমারা বলি, আজ মনের কথা বলো তার কাছে। এ তুমি মনের আশা, বাড়ি বাহ, এ তুমি মনের আশা, আজ সজনী প্রেমের আলো জ্বালাই সজনী। এ জানি রইতে পারবে এ তুমি রইতে পারবে এই সজনী হবে গো সজনী। প্রেমের আলো আর এদিকে রাজা অশ্বপতি, আর এদিকে রাজা অশ্বপতি ছুটে চলেছে তার নিজের রাজসভার দিকে। অশ্বপতি, আরে অশ্বপতির ভূমিকায় একটা অভিনয় করবে অঙ্কুর কুমার যাবে। স্বামীর বসিতে
আসল পরিবার হঠাৎ রাজ্য ভাইকে ভাজন্য করছে না বাবা। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি শুনেছি আপনি করছেন আপনার কন্যা সাবিত্রীর স্বয়ংবর সভার আয়োজন। কোরআনে সত্য নাকি মিথ্যা এ পরিবার আপনি ঠিকই শুনেছেন। আমি করেছিলাম আমার কন্যা সাবিত্রীর স্বয়ংবর সভার আয়োজন। আমি তাকে আদেশ দিয়েছিলাম সে যেন দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করে নিজের স্বামী নিজেই পছন্দ করে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ রাজন আপনার কন্যা সাবিত্রী দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করেনি। সে কাণ্ড করে গিয়ে এক বনবাসী বলে মারা দিতে চেয়েছে, যার আয়ু কিনা পৃথিবীতে সই শোক আয়ু অকালে ছড়ে যাবে যার প্রাণ।
অকালে বিধবা হয়ে আপনার কন্যা সাবিত্রী সে কি সে রাজার কন্যা হয়ে সামান্য বনবাসী বলে মারা দিতে চাই, যার আয়ু কিনা পৃথিবীতে স্বল্প আয়ু, অকালে ঝরে যাবে যার প্রাণ, অকালে বিধবা হবে আমার কন্যা সাবিত্রী। না 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 না, হতে পারে না। কোথায় কোথায় সাবিত্রী? প্রণাম প্রণাম পিতা বচন নেই। সাবিত্রী, আমি তোমায় আদেশ দিয়েছিলাম নিজের স্বামী নিজেরই পছন্দ করার জন্য। হেন সম্পদ আজ তুমি আমার কাছে জানাও। পিতা, আমি আপনার আদেশ পরিবারে দেশ থেকে যে শান্তনে ভ্রমণ করি, কাঠমান্ডু গিয়ে সত্যবানের সত্য নিষ্ঠাতে মুক্ত হয়ে আমি তাকে স্বামীর বিবরণ করতে চাই। পিতা, না সাবিত্রী না, তুমি ভুল করছো। তুমি যার বলে মারা দিতে চাইছো তার আয়ু পৃথিবীতে খুবই স্বল্প আয়ু, অকালে ঝরে যাবে তার প্রাণ। তাই তো আমি বলতেছিলাম তুমি ওইটা কোনো পুরুষের বলে মারা দাও। না না পিতা না, আমি অন্য কোনো পুরুষের বলে নাহি দেবো মালা। ও পিতা, এটা কোনো গয়না নয়, এটা কোনো অলংকার নয়। যে আমার পছন্দ হবে না আমি ছুঁড়ে ফেলে দেবো আত্মা করে। এটা হলো হৃদয়ের অলংকার, যা একবার হৃদয়ে বসে গেলে তা কখনো ছুঁড়ে ফেলা যায় না। তাই তো বারে বারে বলি পিতা, স্বামী রূপে যদি চাই আমি সত্যবানেরই চাই, সত্যবান ছাড়া আমি অন্য কারো বলে নাকি দেবো মালা। সাবিত্রী, তুমি যখন সত্যবানকে স্বামী রূপে বরণ করছো আমি আর তাকে বাধা দেবো না। না জানি বিধাতা তোমার কপালে কি লিখে রেখেছে। ওই মন্ত্রীরা প্রতিষ্ঠা দেবো, তোমরা কোনো বিয়ের আয়োজন যাও, ও সত্যবানের সঙ্গে হবে সাবিত্রীর শুভ বিবাহ। দর্শক মন্ডলী, সাবিত্রী ও সত্যবানের শুভ বিবাহ মহা ধুমধাম করে হয়ে গেল। কারণ সাবিত্রী তো রাজার কন্যা ছিল, তাই তার পিতা বিয়ের সময় যে যৌতুক দিয়েছিল তার সবকিছু তার পিতাকে ফিরিয়ে দিল। কারণ সে জানত তার স্বামী ছিল বনবাসী, তাকে বনেই দিন যাপন করতে হবে। তাই তো মহামান্য দর্শক মন্ডলী, বিধির লেখা কে করে খণ্ডন, নিয়তির লেখা কে করে খণ্ডন। দিন যায় মাস যায় বছর যায়, দিন যায় মাস যায় বছর যায়, ঘনিয়ে এলো সেই অভিশপ্ত দিন। আজ সেই অভিশপ্ত দিনে সত্যবান ও সাবিত্রী কার্যের দিকেই করছে রাগবান। শপথ করেছি ভাই এবং সাক্ষী রাখে আমি শপথ করেছি আর তোর ভালোবাসার নামে সত্যবান ও সাবিত্রী
আগমন করেছিলেন তাজমহলের দিকে। ভিক্ষা ভিড়ি করবে বিদেশ ভ্রমণকারী দুই শিল্পী ইউটিউবের পর্দায় ভাইরাল ওস্তাদ কার্তিক কর্মকার ও সাবিত্রীর ভূমিকায় পুরুলিয়া জেলার আধুনিক যুগের দুরন্ত রূপসী নায়িকা উত্তম বাহাদুর। আর বলবই আমাদের দুঃখের দিন কোনদিন যাবে না রে, আমাদের দুঃখের দিন মনে হয় আর কোনদিন যাবে না। তাই তো বলতেছিলাম তুই তোর বাপের বাড়িতে চলে যা, তুই তোর বাপের বাড়িতে চলে যা তাহলে তুই তোর বাপের বাড়িতে চলে যা। তার স্বামী না, আমি তোমাকে ছেড়ে কিভাবে আমি বাপের বাড়িতে যাব গো? আমি তোমাকে ছেড়ে বাপের বাড়িতে যেতে পারবো না স্বামী। সাবিত্রী, তুমি আমার কথা শোনো। তুমি হলে রাজার কন্যা আর আমি হলাম বনবাসী। তুমি আমার সাথে বনে বেশি দিন থাকতে পারবে না। তুমি তোমার বাপের বাড়িতে যাও, সেখানে রাজমহলে খুব আনন্দেই থাকবে। তুমি আমার কথা শোনো। না না স্বামী না, আমি তোমাকে ছেড়ে কিছুদিন থাকতে পারবো না গো। তুমি থাকবে বনবাজারে আর আমি থাকবো রাজমহলে। তা কি করে করিব? আমি থাকতে পারবো না স্বামী তোমাকে ছাড়া। এই যে দিবারাত্রি আমি তোমার চরণ বলে বসে চরণ বন্দনা করি, এতেই আমার সুখ, এতেই আমার শান্তি। আর আমি কিচ্ছু চাই না স্বামী, আর আমি কিচ্ছু চাই না। তুই যে লুকিয়ে লুকিয়ে কাঁদছিস, তুই যে লুকিয়ে লুকিয়ে কাঁদছিস রে সাবিত্রী। স্বামী, ওগো স্বামী, না জানি পূর্ব জন্মে কি পাপ করেছিলাম যে সেই পাপে এত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।
আর কতকাল এরকম দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে স্বামী? সাবিত্রী, এটা আমাদের পূর্বজন্মের পাপ নয় রে। এই যে আমাদের জীবনে এত দুঃখ যন্ত্রণা, এটা হলো আমাদের জন্মের অভিশাপ সাবিত্রী, অভিশাপ। আচ্ছা সাবিত্রী, তুমি কোনদিন আমায় ছেড়ে চলে যাবে না তো? না স্বামী না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না গো। আমি তোমাকে ছেড়ে কোনদিনই কোথাও গিয়ে শান্তিতে বেঁচে থাকতে পারবো না। ওগো স্বামী, অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমার গলে মালা দিয়েছি। শুধু এ জীবনে নয়, জনম জনম ধরে আমি শুধু তোমার হয়েই থাকতে চাই। আমি তোমায় বড্ড ভালোবাসি গো সাবিত্রী, সত্যি তুমি আমায় খুব ভালোবাসো। আচ্ছা মনে করো, এমন একদিন এলো হঠাৎ করে আমি মারা গেলাম, তখন তুমি কি করবে? না না স্বামী না, এই পাপ কথা তুমি মুখ করে এনো না। এই অলক্ষের কথা তুমি মুখ করে এনো না স্বামী। আমি দেখবো ওই যমরাজ কেমন করে আমার কাছ থেকে তোমাকে আলাদা করে। ওই যমরাজের শান্তি নেই যে আমার কাছ থেকে তোমাকে আলাদা করে দেবে। ওগো স্বামী, আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে, আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। সাবিত্রী, তুমি সত্য বলছো সাবিত্রী, তুমি সত্য বলছো। হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমি তোমায় খুব ভালোবাসি গো। নারীর কাছে তার স্বামী ছাড়া যে আর কেউ নেই। সনাতন ধর্মে রয়েছে না স্বামী, স্বামী সেবা করে যারা সর্বসুখ পাই তারা। এই যে আমি তোমার চরণ বলে বসে চরণ বন্দনা করি, এর চেয়ে আর আমার জীবনে কিচ্ছু নেই স্বামী, আমার জীবনের কিচ্ছু নেই। তাহলে শোনো সাবিত্রী, আমি তোমায় কথা দিলাম, জীবনে মরণে শয়নে স্বপনে যাই হয়ে যাক না কেন, আমি তোমার ছেড়ে কোনোদিন যাবো না, কোনোদিনও যাবো না। সাবিত্রী, সাবিত্রী, আজ আমরা চলতে চলতে অনেকটা পথ চলে গেলাম। তুমি আমার সাথে আর ওই গভীর জঙ্গলে যেতে পারবে না। তুমি এই বটবৃক্ষের তলায় তুমি বিশ্রাম নাও। আমি ততক্ষণে গভীর জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে নিয়ে আসবো। না স্বামী না, আমি তোমাকে একাকিনী কিভাবে ছেড়ে দেব? তুমি যাবে গভীর জঙ্গলের পথে, আর আমি থাকবো বটবৃক্ষের তলায়। তা হই না স্বামী, তা হই না গো। সাবিত্রী, আজ 3 দিন হয়ে গেল তুমি অনাহারে রয়েছ, মুখে জল পর্যন্ত স্পর্শ করনি। না জানি কোন দেবতার ব্রত রেখেছ, তাই আমি বলতেছিলাম তুমি আমার সাথে যেতে পারবে না। তুমি এই ঘরে বসে বিশ্রাম নাও, আমি যাব আর এক্ষুনি ফিরে আসবো। স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? এই সাবিত্রী, হ্যাঁ আমি যাব আর এক্ষুনি ফিরে আসবো। তুমি সত্য বলছো স্বামী, তুমি যাবে আর ফিরে আসবে।
এই সাবিত্রী হ্যাঁ আমি যাব আর এক্ষুনি ফিরে আসবো। স্বামী তুমি তাড়াতাড়ি ফিরে আসো কিন্তু। এই সাবিত্রী হ্যাঁ আমি যাব আর এক্ষুনি ফিরে আসবো, তুমি তাড়াতাড়ি ফিরে আসো কিন্তু। এই সাবিত্রী হ্যাঁ তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু স্বামী। এই সাবিত্রী হ্যাঁ তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আমি আর বিলম্ব করবো না, আমি এই বড় বড় গাছ কেটে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। বাড়িতে রয়েছে আমার অন্ধ পিতা মাতা, আমার স্ত্রী আমার জন্য কত অপেক্ষা করছে। আমি বিলম্ব করবো না, এই গাছ কেটে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আমি গাছ কেটে এসেছি, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমায় ক্ষমা করে দেবেন প্রভু, আমায় ক্ষমা করে দেবেন, আমায় ক্ষমা করে দেবেন। মহামান্য দর্শক মন্ডলী, গাছ কাটতে কাটতে সত্যবানের হঠাৎ বুকে যন্ত্রণা হলো। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ সত্যবান আর জ্বালায় ছটফট ছটফট করছে। আর মনে হয় আমি বাঁচবো না ভগবান, আর মনে হয় আমি বাঁচবো না। কি যন্ত্রণা! কেমন তোমার খেলা! রয়েছে আমার স্ত্রী সাবিত্রী, আমার স্ত্রী সাবিত্রীকে কে দেখবে? ঠাকুর, আমার স্ত্রীকে আমি তোমার কাছে রেখে গেলাম ভগবান, তুমি আমার স্ত্রীকে দেখো। আমি আমার স্ত্রীকে তোমার কাছে রেখে গেলাম। সাবিত্রী, স্বামী স্বামী সাবিত্রী, স্বামী সাবিত্রী, আমাদের স্বামী কি হয়েছে? স্বামী কোথায়? সাবিত্রী, স্বামী আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। সাবিত্রী, স্বামীরা তোমার কিছু হবে না গো, আমি তো রয়েছি, তোমার কিছু হবে না। আর সাবিত্রী, আর প্রথম আমার স্বামী দেখা হবে না, এই রেখায় বড় শেষ রেখা। আও সাবিত্রী, স্বামী তুমি একবার আমার
বলেছিলে জীবনে মরণে তুমি কোনদিন আমায় ছেড়ে যাবে না, তাহলে কেন আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে? স্বামী, তুমি একটিবার আমায় সাবিত্রী বলে ডাকো। ওগো ভগবান, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তাহলে কেন তুমি আমার কাছে এই সুখটা কেড়ে নিলে? কেন তুমি আমার এই সুখ থেকে বঞ্চিত করলে ভগবান? তোমার এইটুকু সুখ বুঝি সহ্য হলো না? এই অভাগিনীর সীতার সিঁদুর আজ তুমি কেড়ে নিলে। ওগো ঠাকুর, কত সাথে ফুটেছিল আমাদের এই বিয়ের ফুল, আজ আজ তো তুমি এক নিমিষে মলিন করে দিলে ভগবান। ওগো নিঠুর দয়াময়, ও প্রিয়তমা, এই দুঃখ ভুলিব কেমনে? ওগো ভগবান, ও প্রিয়তমা, ওগো ভগবান, এই দুঃখ ভুলিব এই ফুটেছিল আমার প্রেমে বিধিয়া ভাবিলে করিলে এই ফুটেছিল আমার প্রেমে বিধিয়া ভাবিলে করিলে আদি কোন বসে এই কামলে আদি কোন বাজালে এই বাধালে ছেড়ে গেল স্বামী আমার কোরআন কাঁদা। আদি কোন বাধালে এই বাধালে ছেড়ে গেল স্বামী আমার কোরআন কাঁদা। ওগো দয়াময়, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি ঠাকুর। আমি তো জন্ম থেকে অভাগিনী ছিলাম, আমি তো জন্ম থেকে অভাগিনী ছিলাম ঠাকুর। তাহলে এই অভাগিনীর সীতার সিঁদুর আজ তুমি কেড়ে নিলে ভগবান। ওগো দয়াময়, তুমি কোন কলম দিয়ে লিখেছিলে আমার এই পোড়া গোপাল? তুমি কোন কলমে লিখেছিলে আমার এই পোড়া গোপাল ভগবান? আজ তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। তুমি জানো না যে নারীর জীবনে স্বামী নেই তার কত দুঃখ, তার কত যন্ত্রণা। ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরাই বললো না গো, যে নারীর জীবনে স্বামী নেই তার জীবনে দুঃখ,
আমি নেই, তার জীবন যে দুঃখ যন্ত্রণায় ভরা। আজ আমি স্বামী হারা নারী, আজ আমি স্বামী হারা নারী, স্বামী হারা নারী। দুনিয়া তোমায় ঘরে ঘরে মনে করে আমায় লাগে এই ঘরে ঘরে মনে করে আমায় লাগে হাই গো দুনিয়া স্বামী হারা নারী। এই জীবনে হাই গো দুনিয়া ভগবান, কোন কলম দিয়ে লিখেছিল আমার এই পোড়া কপাল? কোন কলমে লিখেছিল আমার এই পোড়া কপাল? দয়াব কোন কলমে লিখে এই ভাষাটা বলে আমার শুধু লেখার কালি ছিল না বুঝি কোথা থেকে দুজন আসে তো আমি এক জীবনে এত দুঃখ কেমনি সইব আমি কেমনি সইব স্বামী। এই হলো সূর্যপুত্র যমরাজ। যমরাজ চলেছে সত্যবানের প্রাণরক্ষা নিয়ে যাওয়ার জন্য। আমি হলাম জৌ, আমি হলাম জমালয়ের জৌ। আমি চলেছি সত্যবানের প্রাণরক্ষা নিয়ে যাওয়ার জন্য। কোথায় কোথায় ওরে মন্ত্রী সেনাপতি সৈন্য, ওরা কে কোথায় আছিস? ওরা তাড়াতাড়ি ছুটে আয়, তাড়াতাড়ি ছুটে আয়। আমি তোমাদের আদেশ দিলাম ওই
ওই সত্যবাণী প্রাণ অন্ততম ছড়ে বলে বোস করি যে কোনো প্রকারে এই জমালে আসো। আমার স্বামীকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। রমণী নয় রে, এ হলো সতী নারী রে, হলো সতী নারী। এইভাবে স্বামীকে আমরা নিয়ে যেতে পারবো না, এ হলো সতী নারী। এর স্বামীকে যদি নিয়ে যেতে হয় একে ভয় দেখাতে হবে। চল চল চল, আমরা বনের পশু বেশ ধারণ করবো, বনের পশু বেশ ধারণ করে এই রমণীকে ভয় দেখাবো। চল।
তুই আমার এই মরা স্বামী রেখে না রয়ে তো গোগা, তুই আমার এই মরা স্বামী রেখে না রয়ে তো গোগা। ওরে বাঘা, আমি তোর পায়ে ধরে করে বিরতি করে বলছি বাঘা, তুই আমার স্বামীকে ছেড়ে দে, তুই আমার স্বামীকে ছেড়ে দে বাঘা। আজি সত্যবানকে কোলে বলি কাঁদিছে সতী সাবিত্রী। আমি আর কি ফিরে পাবো স্বামী ধরে, মৃতপতি বলে কাকিনী। আজি ভাগ্য দোষে আছি কাইবনে, এই আমার প্রাণধান আমার তুমি এই শীতল এই আমার তুমি এই শীতল সিঁদুর তুই আমার স্বামীকে ভক্ষণ করতে পারবি না বাঘা, আমি বেঁচে থাকতে পর তুই আমার স্বামীকে ভক্ষণ করতে পারবি না। আমার স্বামীকে ভক্ষণ করার পূর্বে তোকে যে আমায় ভক্ষণ করতে হবে রে বাঘা, আমার স্বামীকে ভক্ষণ করার পূর্বে তোকে যে আমায় ভক্ষণ করতে হবে রে বাঘা। এই সোনা বলি বসুনা আজি কিবা হেতু এসেছ এই ছেড়ে দাও আমার স্বামী আজি নদী আমার স্বামী ধরে তুমি কি হবে আমার জীবনে আগে কেড়ে না
আমার জীবন। তাই গৃহে বসে কাটিছেন বাবা, আর দুঃখে ভাসে অন্ধ পিতা। এই আরো কানে এই গোটা কান্না তাই আমার চোখের জলে ভাসে ফিরে দাও বাঘা, রক্ষা করো সংবিধান। শোনো বসুনা নারী জীবনে শোনো বসুনা নারী ওরে ওরে বাঘা, তুই ফিরে যা বাঘা, তুই এর স্বামীকে নিয়ে যেতে পারবি না, তুই ফিরে যা। এ হলো সতী নারী, তুই ফিরে যা বাঘা, তুই ফিরে যা। সাবিত্রী, সাবিত্রী, বৎসর নির্জন, আজ আমি তোমার অপূর্ব স্বামী ভক্তিতে মুক্ত হয়েছি। আজ তুমি আমার কাছে যা বল প্রার্থনা করবে আমি তোমাকে সেটাই করিব। তোরা ধর্মরাজ, সত্যি যদি আপনি আমায় বর দিতে এসেছেন, আজ আমি আপনার কাছে তিনখানা বর চাইব। প্রথম বলে আমি চাই আমার পিতার কোনো পুত্র সন্তান নেই, আমার পিতা যেন পুত্র সন্তান লাভ করতে পারে। তাই হবে সাবিত্রী, এবার তুমি তোমার দ্বিতীয় বর চেয়ে নাও। ওগো প্রভু, আর দ্বিতীয় বলে আমি চাই আমার শ্বশুর শাশুড়ি অন্ধ, বর্তমানে তারা রাজ্য ছাড়া, তারা যেন রাজ্যপাট ফিরে পায়, তাদের দৃষ্টি শক্তি ফিরে পায়। তাই হবে সাবিত্রী, এবার তুমি তোমার তৃতীয় বর খাতে নাও। ওগো ধর্মরাজ, আর আমি তৃতীয় বরে চাই আমি যেন হতে পারি সত্যবনের ঔরসে তুইও পুত্রের জননী। তাই হবে সাবিত্রী। অরিচন্দ্র, যাও তোমরা সত্যবাদী প্রাণ কয়বার জমালয়ের দিকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। না ধর্মরাজ, না, আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারবেন না। কেননা আপনি তো আমায় বর দিলে আমি হব নাকি সত্যবানের ঔরসে দুই পুত্রের জননী। কিন্তু ধর্মরাজ, আমি কিভাবে মা হব, আমি কিভাবে গর্ভবতী হব? আমার স্বামী যে মৃত, স্বামী ছাড়া যদি কোন নারী গর্ভবতী হয়, স্বামী মিলে যদি কোন নারী মা হয়, তাহলে তাকে যে সমাজের চোখে কলঙ্কিনী, নষ্টা, অসতী বলে ব্যাখ্যা দেবে ধর্মরাজ। আপনি কি চান আমি আপনার বলে এই সমাজের কাছে অসতী, নষ্টা, কলঙ্কিনী, বেবিচারী হয়ে বেঁচে থাকতে? না ধর্মরাজ, তার থেকে আমি আপনার বলে বলে দেবো প্রাণ বিসর্জন। দাঁড়াও সাবিত্রী, বৎসর নির্জন,
আমি তোমায় আশীর্বাদ করলাম, পৃথিবীতে যতদিন থাকবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ধরণী মাঝারে তুমি মহাসতী নামে খ্যাত হয়ে থাকবে। ইতিহাসের পাতায় চির অক্ষয় হয়ে থাকবে তোমার নাম, মহাসতী সাবিত্রী। তোমরা সত্যবানকে ছেড়ে দাও, আমি সত্যবানের প্রাণ আমার ফিরিয়ে দিতে চাই। তোমরা সত্যবানকে ছেড়ে দাও, তোমরা সত্যবানকে ছেড়ে দাও। ও সত্যবানের প্রাণ আত্মা পুনরায় ফিরে আসো। ও হরিওম তৎস সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। ও হরিওম তৎস সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। আমি কোথায়? সর্বনা বর্ধনা পাতাল, কিন্তু আমার স্ত্রী সাবিত্রী কোথায়? সাবিত্রী কোথায়? সাবিত্রী, স্বামী, সাবিত্রী, স্বামী, সাবিত্রী, স্বামী, সাবিত্রী, স্বামী, সাবিত্রী। আমার কি হয়েছিল সাবিত্রী? স্বামী, তোমার কিচ্ছু হয়নি গো। পূর্বজন্মের অভিশাপ থেকে আজ তুমি মুক্ত। আমি ভালোবাসার জোরে আজ আবার তোমাকে আমি ফিরিয়ে এনেছি স্বামী। আজ আমি আবার তোমাকে এই ধরাধামে ফিরিয়ে নিয়ে এসেছি। সাবিত্রী, এই রক্তবাসার ভালোবাসা সাবিত্রী, কয়েকদিন পর থাকে না। সত্য হচ্ছে সাবিত্রী, আসল ভালোবাসা কভু মরে না, কভু মরে না। সাবিত্রী, আসল ভালোবাসা কিন্তু কটে না। তুমি সত্য বলছো সাবিত্রী। এই সর্বকালের ভালোবাসা এ মমিত সেই তো সাবিত্রী, তবে আসল ভালোবাসার মানুষ। সাবিত্রী, এ আসল ভালোবাসার মানুষ সাবিত্রী, সবার ভাগ্যে জোটে না। তুমি সত্য বলছো সাবিত্রী। আসল ভালোবাসা কভু জোটে না, কভু জোটে না। আসল ভালোবাসা কভু মরে হ্যাঁ স্বামী, হ্যাঁ চলো স্বামী, চলো। স্বয়ং যমরাজ আমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছে, তাই আমরা যমরাজকে প্রণাম জানিয়ে আমরা আমাদের নিজ রাজ্যে ফিরে যাব। আমরা আমাদের নিজ রাজ্যে ফিরে যাব। জয় 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 প্রভু।